আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই জরুরি, আপনারা অনুগ্রহ করে একটু খেয়াল করবেন এবং পুরোটা দেখার চেষ্টা করবেন। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনে যে লোকটাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, মাস্টারমাইন্ড মাহফুজ আলম, সে গত 2-3 দিন আগে ওর ফেসবুক পোস্টে একটা দীর্ঘ পোস্ট দিয়েছে, যা খুবই ইন্টারেস্টিং। হতাশায় পরিপূর্ণ, কি করতে পারে নাই, কি তাদের উদ্দেশ্য ছিল। এর আগে আমি একটি ছোট্ট একটা গল্প বলি। এটা নাটক ছিল, খুব সম্ভব হানিফ সংকেতের অথবা হুমায়ুন আহমেদের ঈদের নাটক। জাহিদ হাসান, কাদের মামা, উনারা অভিনয় করেছেন। তো কাদের মামা জাহিদ হাসান উনার বাসায় বেড়াতে আসছেন। জাহিদ হাসান ভাগনা বোনের বাসায় বেড়াতে আসছেন। তো পাড়ায় একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মামা যেহেতু পয়সা আছে, সব ছেলেরা বলল যে ঠিক আছে, মামাকে প্রধান অতিথি দেওয়া হবে। তো জাহিদ মামাকে বলল, মামা কাদির সাহেবকে বলল যে প্রধান অতিথি হওয়ার জন্য। তার উদ্দেশ্য টাকা না, প্রধান অতিথি মানে তো বিগ ডোনেশন। তো মামা রাজি হলেন। তো মামা বললেন, ভাগনা তুমি আমাকে 3-4টা ডিকশনারি নিয়ে আসবে, ইংরেজি বাংলা এটি দিয়ে, বা অন্যান্য ইংরেজি ডিকশনারি। তো জাহিদ হাসান বলল, কেন মামা, ডিকশনারি লাগবে কেন? বলে, জানিস না, আমি যখন বক্তৃতা দেবো, কঠিন কঠিন শব্দ যখন বলা হবে, আহ, তখন লোকজন মনে করবে আমি খুবই জ্ঞানী। তাই এইভাবেই যে ছেলেটার যে পোস্টটা বা তার কথাবার্তা আসলে অন্তঃসার শূন্য। তারা প্লেন এন্ড সিম্পল, এই ছেলেগুলা সমন্বয় গুলোতে তারা হাতের পুতুল। প্রমাণ সহ আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমেই আপনি এই এই ছবিটা দেখেন কর্নার স্ক্রিনে। ডক্টর ইউনূস আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। যে রিপোর্টটা এখানে লেখা, লিক ফাইল এক্সপোজ কনভার্ট ইউএস গভর্নমেন্ট প্লট টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ পলিটিক্স। এক কথায় বাংলাদেশ সরকারকে উৎখাত করার জন্য যে অপারেশনটা ছিল সেটা লিক হয়েছে। এখানে বিশ্বের দুজন সাংবাদিক আছেন, কিথ ক্লেনবার্গ এন্ড ওয়াট রিড। আপনারা অনুগ্রহ করে এই ওয়েবসাইটে যাবেন, দ্য গ্রে জোন। আপনার অনেক নাতিদীর্ঘ কিভাবে 2018 সাল থেকে এরা শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য প্ল্যান করতেছে, কাকে টাকা দিয়েছে, কিভাবে অগ্রসর হয়েছে, এটা একটা ডিটেলস। এখন আমরা ভয় পাই, যেহেতু ট্রাম্প প্রশাসন আসছে, এগুলো সবই আমেরিকায় ইনভেস্টিগেশন হবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন, স্টেট ডিপার্টমেন্ট বার্নিকাট অলরেডি ওয়ান অফ দ্য ডাইরেক্টর হ্যাজ গান। সো আরো অনেক লোক ইনভলভ, সেগুলো আমরা যা জানতে পেরেছি সবই ইনভেস্টিগেশন হবে। তো দয়া করে আপনারা যারা ইন্টারেস্টেড, এই ওয়েবসাইটটায় যাবেন, দ্য গ্রে জোন, এবং এই দুটো সাংবাদিকের যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেটা জানলেই বুঝতে পারবেন বাংলাদেশে কি হয়েছে। যাই হোক, এখন আসি সেই মাস্টার ইউনূসের বাসায় মাস্টার মাইন্ডের কি লিখলো, আমরা একটু দেখি। ফ্যাসিবাদের পুনর্জীবন ও জুলাই বিরোধী শক্তি। ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে। সরকারকে দায় দিন, অসুবিধা নেই, অনেক বানান বলে এখানে আবার আমরা চেষ্টা করেছি, কেন পারিনি তা আপনাদের প্রত্যাশা মতো পাচ্ছি না, সেসব ব্যাখ্যা দিব। কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তি ছদ্ম খেলা নস্যাৎ করে দেওয়ার দরকার, নইলে এই দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। 5th আগস্ট ডিভিশনকে প্রশ্ন করুন, যারা 5 তারিখ এখানে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ।
জুলাইয়ের কোনো চেতনা নেই। আপনারা আন্দোলন শুরু করেছেন, আপনারা না, এখানে আমেরিকান এজেন্সিগুলো যে পয়সা দিয়ে যে আন্দোলন করেছে। যে আমার এখন আরেকটা ফটো দেখেন, এখানে ডক্টর ইউনূস, শফিউল আলম যে এবং আলেকজান্ডার সরো, those were main player। আপনারা কিছুই ছিলেন না, আপনাদেরকে টাকা দিয়ে ওরা যুদ্ধ করে, এই সুন্দর সুন্দর শব্দ চয়ন করে আপনারা হাতের পুতুল ছিলেন। এখন আসেন আপনারা জুলাই আগস্টে যে আপনারা চেতনা, আপনারা ধরেন একটা ট্রেন, একটা দেশ, একটা ট্রেন, রেল লাইন আছে, কম্পার্টমেন্ট আছে, ড্রাইভার আছে, আপনারা ট্রেনটা ভালো করে চলতেছেন আর ড্রাইভার ঠিক না, আপনি ট্রেনটা থামিয়ে ড্রাইভার থেকে চেঞ্জ করবেন। শেখ হাসিনা ছিলেন একটা ট্রেনের ড্রাইভার, উনার, কিন্তু আপনারা ড্রাইভার চেঞ্জ করার সাথে সাথে কম্পার্টমেন্ট, রেল লাইন সব ধ্বংস করে ফেললেন। তো কি হলো? আপনার তো, আমরা কি দেখলাম, 5 তারিখের পর আপনারা পাকিস্তান হয়ে গেলেন। প্রথম কাজ আপনারা করলেন, 5,000-এর মতো পুলিশ হত্যা করলেন। ওদের কি অন্যায়? আপনার পুলিশ আপনাদের দেশের শান্তির জন্য, আপনারা দেশকে যদি ভালো পেতেন, দেশের প্রতি মমত্ববোধ থাকতো, পুলিশ মারতেন। এই পুলিশরা হলো, আপনি যা অর্ডার দিবেন তা করবে। আপনি আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের কথা শুনবে, বিএনপি, ওরা বেতন পায়, সরকারি কর্মচারী তাই। পৃথিবীর সব দেশেই আর্মি বা সরকারি কর্মচারী, উনারা সরকারের উপর অর্ডার ক্যারি করে। তো আপনারা কি করলেন? দ্বিতীয়ত, যত মুরাল ধ্বংস করে দিলেন, যত বঙ্গবন্ধু বলেন, সুফিয়া কামাল কি করেছে? বেগম সুফিয়া কামাল এক কথায় মুক্তিযুদ্ধের জনাল, যত কিছু মুক্তিযুদ্ধের স্মৃতি, সবচেয়ে বড় জিনিস আপনারা জাদুঘর ধ্বংস করলেন। বঙ্গবন্ধুর 32 নম্বর, যেটা আমাদের ঐতিহ্য, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তো আপনারা কিসের চেতনা? আপনারা তো পাকিস্তান বানালেন। দ্বিতীয়ত, আপনারা যত আওয়ামী লীগের হোক আর যেই হোক, ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি, প্রায় 500 গার্মেন্টস জ্বালিয়ে ফেললেন, ফার্ম, ছোট ব্যবসা, বড় ব্যবসা, এভরিথিং, গাজী টায়ার, গাজী ট্যাঙ্ক, দেশটাকে আপনারা হাজার হাজার কোটি টাকা, এই দেশটা তো আপনারা ড্রাইভার চেঞ্জ, শাসক চেঞ্জ করেছেন, আপনারা চালাবেন। আপনাদের যদি কোনো চেতনা থাকতো, কোনো উদ্যোগ, আপনারা আসছেন ধ্বংস করতে, আপনাদের তো কিছুই না, আপনারা যা বলা হয়েছে তাই করেন, সেটা এই আমেরিকান রিপোর্টই তো প্রমাণিত। আসুন এরপরে উনি কি লিখে, জুলাই একটা মিলন বিন্দু ছিল, ভাবাদর্শিক লড়াই নিয়ে আমাদেরকে সতর্ক, আপনাদেরকে সতর্ক করেছিলাম। আপনারা বলেছেন কুটা না মেধা, এখানে শেখ হাসিনার গদি যাবে, সেটা 3 তারিখ স্লোগান দিয়েছেন আপনারা। শেখ হাসিনা যখন বলেছিলেন রাজাকারদেরকে দেব নাকি কোটা, আপনারা বলছেন তুমি কে আমি কে, রাজাকার। শেখ হাসিনা রাজাকার বললেও আপনারা, কারণ আপনারা হলেন কোন এজেন্সির পাকিস্তানি এজেন্ট, আপনারা আসছেন বাংলাদেশকে ধ্বংস করতে। এখানে আবার লিখেছেন জুলাই একটা মিলন বিন্দু ছিল, ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদেরকে সতর্ক করেছিলাম, 5 মাস পরে তা সত্য হয়ে উঠেছে। কি সতর্ক করবেন? আপনারা আসছেন দেশ ধ্বংস করে। আমাদের প্রবৃদ্ধি ছিল 7%, আপনারা এটাকে 2%-এ নিয়ে আসছেন। দেশে নীরব দুর্ভিক্ষ চলতেছে। প্রথমেই তো আপনারা সবকিছু জ্বালালেন, মারলেন, সংখ্যালঘুদের মারলেন, বাড়ি ঘর মানুষের ধ্বংস করলেন, এরপরে আপনারা বন্যার টাকা চুরি করলেন। বন্যার টাকা কেন ব্যক্তিগত আপনাদের সমন্বয়কদের পকেটে যাবে? আবার লিখছেন এগুলি একা সরকারের দায় মনে করেন, উনি দায় চাপাচ্ছেন। এক কথায় আপনারা কিছু জানেন না, বুঝেন না, আপনারা আসছেন বাংলাদেশকে ধ্বংস করে দিতে। আমি যা বুঝি, আপনারা আসছেন, আপনারা পাকিস্তান থেকে, আপনারা পাকিস্তান বানাতে আসছেন, কিন্তু আপনাদের যেটা পাকিস্তানিদের যে জ্বালা, তাদের আমাদের ইকোনমি তাদের চেয়ে শতগুণ ভালো ছিল, এটাকে ধ্বংস করে পাকিস্তানের লেভেলে নিয়ে আসছে। সরকার 150-এরও বেশি আন্দোলন, কিসের আন্দোলনকে
আপনারা আপনারা মানুষকে খেতে দিতে পারছেন না, অবশ্যই মানুষ আন্দোলন করবে। অর্থনীতিকে খাদের কিনারার থেকে, অর্থনীতিকে আপনারা খাদের, মাহফুজ সাহেব আপনারা খাদের কিনারায় নিয়ে গেছেন। কোনো একটা কাজ বলেন আপনারা করতে পেরেছেন? ডক্টর ইউনূস আপনারা যখন জাতিসংঘে আসলেন, ফলাও করে বাংলাদেশের পত্রিকাগুলো বলল যে এই বাংলাদেশে এই প্রথম, কি একটা টাকাও কোনো দেশ দেয় নাই, কারণ আমাদের যে ক্রেডিট রেটিং সেটাকে জাঙ্ক করে দিয়েছে। কোনো টাকা নিতে গেলেই আমাদেরকে অধিক হারে সুদ দিতে হবে, যদি দেয় তাও আইএমএফ দিতে চায়নি। ট্যাক্স মানুষকে ভ্যাটের ভ্যাট ট্যাক্স সব আকাশচুম্বী, আরো আসতেছে। আবার লিখছেন আপনি, কিন্তু ভাবাদর্শিক গোলামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা রাষ্ট্রের পুরো সম্ভাবনাকে নস্বাদে দাঁড়িয়ে গেছে, তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে। আপনারা হাতের ভিতর, আপনাদের কাছে কি আছে, কি করেছেন? মানুষ কেন আপনাদেরকে, বা আপনারা বদলি বাণিজ্য ডিসি চেঞ্জ করে 3 কোটি টাকা এক একজন, আপনারা সমন্বয়, আপনাদের ভাত খাওয়ার পয়সা ছিল না, রিক্সা চড়ার পয়সা ছিল না, সবাই দেখেছে, সবাই জানে। হাতিয়ার দিয়ে হান্নান যে কান্নাকাটি করলো, সে বাড়িতে যায় কোটি কোটি টাকার 80 টাকা গেট লাগানো হয়। আরো যারা সমন্বয়ের কাছে, এরা এভরিডে গাড়ি চেঞ্জ করে, কোটি কোটি টাকা তাদের কাছে। এখন কালচারের শক্তি ও গণমাধ্যম নিছক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছে, তাও আমাদের প্রজন্ম কি মনে রাখবে ভাই? আপনারা শহীদ পৃথিবীর কোথাও নাই, 37 জন শহীদ ফিরে আসছে। আপনারা বলছেন মারা গেছে 37 জন। আমরা যেদিন আবার রাজপথে নেমে আসবো, সেদিনের প্রতিদিনের ডায়েরি থেকে আপনারা সেই নাই, আপনাদের সেই মুরব্বী ক্ষমতায় আপনারা কোনোদিনই রাজপথে আসতে পারবেন না। তার জুলাই প্রক্লেমেশন অফ জুলাই এগুলো কিছুই করতে পারেনি। এখন আপনাদের টাকা দিয়ে, আপনারা যে গত মিটিং টাকা দিয়ে আসছেন, সেটা ভিডিও লিক হয়েছে, সব জায়গা থেকে পয়সা দিয়ে আনতেছেন। আপনাদের সাথে কেউ নাই, কারণ মানুষের পেটে ভাত নাই। আপনারা মানুষকে একটি সুন্দর সাজানো দেশ ধ্বংস করে দিয়েছেন। আপনি হুমকি দিচ্ছেন জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি আপনারা চালিয়েছেন, আপনারা আপনাদের। তাই এইগুলো আমার কিন্তু রুচিতে বাড়তেছে আপনার এগুলো পড়তে। যাই হোক, আপনাদের ডেজ নাম্বার। যে পরাশক্তি ষড়যন্ত্র করে হাতে আপনাদেরকে নামিয়েছিল, সেই পরাশক্তি আপনাদেরকে গলা টিপে ধরবে। তাই সময় থাকতে এই দেশ আপনারা আল্লাহর ওয়াস্তে পালান। মানুষ কিছুদিন পর আপনাদেরকে খুঁজে খুঁজে বাড়ি করবে, কারণ মানুষের সুন্দর সাজানো দেশ, সংসার, সমস্ত কিছু আপনারা ধ্বংস করে দিয়েছেন। আজকে যে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গেছে, সেখানে সেই ওয়ার্ল্ড ফোরাম, যে 5টা বিপদ বাংলাদেশের জন্য আগামীতে, যে 5টা, সে খুবই ভয়াবহ। তাই এগুলোর থেকে পরিত্রাণের প্রথম পদক্ষেপ হতে হবে আপনাদেরকে বিচার করা, আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো, যাতে আগামীতে আর কেউ এই সাহস না করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই।